আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমার পিপল পার আওয়ার নিয়ে সেকেন্ড টিউটোরিয়াল। যারা ফার্স্টটা দেখেছেন তারা এইটা দেখেন, যদি ফার্স্টটা না দেখেছেন ফার্স্টটা দেখে আসুন। যা আমি গত টিউটোরিয়ালে দেখিয়েছিলাম হচ্ছে গিয়ে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিন্তু অ্যাকাউন্ট আপনার ইমেল ভেরিফাই করা হয়নি। অ্যাকাউন্ট সাইন আপ করার পরে হচ্ছে একটা ইমেল যাবে, ভেরিফিকেশন ইমেল। এটা আপনার ভেরিফাই করবেন। ভেরিফিকেশন ইমেলটা হচ্ছে এইখানে। আমি কপি করে পেস্ট করে আনলাম এই জন্য যে আমি যদি এখানে ভেরিফিকেশন লিংকে ক্লিক করি, আমার অলরেডি একটা প্রোফাইল এখানে ক্রিয়েট করা আছে, আমার নিজের প্রোফাইল। টিউটোরিয়ালের জন্য আমি আলাদা একটা প্রোফাইল ইউজ করতেছি। সো এখানে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকতো, তাই আমি এখানে করিনি। তাই আমি লিঙ্কটা কপি করে এনে আমি আমার অন্য ব্রাউজারে পেস্ট করলাম। ইউর ইমেল হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড। ভেরিফাই হয়ে গিয়েছে। এখন জব টাইটেল, আপনি ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপার বা গ্রাফিক ডিজাইনার যাই হন, আপনি এইখানে তা দিবেন। আপনি যদি ওয়ার্ডপ্রেস ডেভেলপার হন তাহলে ওয়ার্ডপ্রেস ডেভেলপার ওয়ার্ডপ্রেস দিবেন। টাইটেল দিবেন, এখানে আপনার এক্সাম্পল হিসেবে দেখানো আছে ওয়েব ডিজাইনার, কপিরাইটার, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আমি আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওয়েব ডেভেলপার বললেই চলে, ওয়ার্ডপ্রেস কাজ করি মোস্টলি। ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, HTML5, CSS3, PHP, MySQL। জব টাইটেল দিলাম। আপনি যদি গ্রাফিক ডিজাইনে যা যা আছে তা তা দিবেন, আপনাকে যেটি ভালো লাগে। সবথেকে বেস্ট হয় হচ্ছে অ্যাডোবি ফটোশপ এক্সপার্ট বা ইলাস্ট্রেটর এক্সপার্ট, এই সব দিবেন, তাহলে ভালো হবে। কারণ ক্লায়েন্ট বুঝবে যে আপনি আসলে এক্সপার্ট। আর পোর্টফোলিওর ব্যাপারটা পড়ে যেতেছি। এরপর প্রোফাইল পিকচার একটা অ্যাড করবেন। প্রোফাইল পিকচার কই পাই দেখা যাক। আচ্ছা, একটা প্রোফাইল পিকচার দিয়ে দেই। আপলোড হতেছে, লোকেশন ঢাকা, ফোন নাম্বার দিবেন আপনার। আমি একটা দিয়ে রাখি। পার আওয়ার রেট, আপনি পার আওয়ার রেট কত দিবেন? ওয়েব ডেভেলপার হলে মিনিমাম 15 দিবেন, গ্রাফিক ডিজাইনার মিনিমাম 15 দিবেন। 10-এর নিচে নামবেন না। রেট পার আওয়ার রেট আপনার 10-এর নিচে কখনোই নামবেন না। যদি রেট কম থাকে তাহলে বায়ার আপনাকে বিলিভ করবে না। আর কিছু কিছু বায়ার আছে যেগুলা ফাজিল টাইপের বায়ার, ওগুলা কম রেট দিয়ে কাজ করায়। ওগুলা বেশি আপনার ক্লায়েন্ট বেশি ভালো হয় না। আপনার দেখবেন হচ্ছে গিয়ে যারা ভালো মানের কাজ চায় বা আপনি ভালো মানের কাজ করেন, তারা বেশি হাই করে। তাদের তো টাকার অভাব নেই, তারা আপনাকে টাকা দিতে খারাপ লাগবে না। যাক, রাইট ডেট দিলাম 15, 21 দিলাম। অ্যাবাউট ইউতে আমার একটা কপি করা আছে, আমার ওভারভিউ। এটা হচ্ছে আমার প্রোফাইলের ওভারভিউ, আমি এখানে কপি করে রেখেছি। আপনারা ওভারভিউ দিবেন হচ্ছে গিয়ে আগে রিসার্চ করবেন। কিভাবে দেখাচ্ছি। আপনি বাই সার্ভিসে গিয়ে ফ্রিল্যান্সার্সে ঢুকবেন। ফ্রিল্যান্সার্সে ঢোকার পরে হচ্ছে গিয়ে বিভিন্ন, এখানে অনেক ফ্রিল্যান্সার আছে, তাদের ওভারভিউ গুলো দেখবেন। অ্যাবাউট ইউ, এই যে এখানে পাবেন সব। দেখবেন কে কে কি লেখছে, পরে নিজের মতো করে খুব সুন্দর করে গুছিয়ে আপনারটা লিখবেন। স্কিল, স্কিলে দিবেন হচ্ছে গ্রাফিক ডিজাইনার হইলে অ্যাডোবি ফটোশপ, এগুলা আমি দেই নিজের মতো করে যা যা আছে। যা লিখবেন তাই এসে করবে।
যাই হোক, এখানে স্কিল দিবেন, মেবি 10টা না 12টা যেন দেওয়া যায়, দিবেন। এইখানে ভিডিও রেকর্ড ফ্রম ওয়েবক্যাম বা রেকর্ড ইউর ফোন, এটা অপশন, এটা দিলে চলে, না দিলে চলে। যদি আপনি নিজে প্রমোশনাল ভিডিও থাকে তাহলে দিবেন। পোর্টফোলিও, এখানে পোর্টফোলিও দিবেন হচ্ছে গিয়ে মিনিমাম 20টা। আমি আমার ছবি দিয়ে দিই পোর্টফোলিও, ছবির সাইজ বড় দেওয়া যাবে না। যাই হোক, আমি একটা একটা ছবি দিই, রাসেল ভাইয়ের সাথে আমার ছবিটাই দিই। ইমেজ জেপিজি ম্যাক্স ফাইল সাইজ ফর দিস টাইপ 5 মেগাবাইট। 5 মেগাবাইট, এটা হচ্ছে গিয়ে 5 মেগাবাইটের বড়, এটা 3 মেগাবাইটের হবে। তার ম্যাক্সিমাম সাইজ থাকতে হবে 5 মেগাবাইট। আপলোড হচ্ছে। পাবলিক প্রোফাইল, আমি এটা করতে হচ্ছে পাবলিক প্রোফাইল সেটিং করতেছি। কপি করে পেস্ট করাতে এরকম আসছে। আর কারোটা কপি, এই অ্যাবাউট ইউটা কারোটা কপি করে পেস্ট করবেন না, তাহলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড খাবেন, 99% শিওর। আপলোড হচ্ছে। আচ্ছা, আপলোড হোক, আমি একটু এটা অফ করি। অফ করার দরকার নেই। আপনার হচ্ছে গিয়ে মেল ভেরিফিকেশনের পর নাম, জব টাইটেল দিবেন, প্রোফাইল পিকচার সেট করবেন, লোকেশন দিবেন, আওয়ারলি রেট দিবেন। অ্যাবাউট ইউ তো কত কয়েকজন এটা আপনার রিসার্চ করার পরে তারপরে হচ্ছে গিয়ে আপনার নিজের মতো করে খুব সুন্দর করে লিখবেন, ওটা সব থেকে বেস্ট হবে। আচ্ছা, পোর্টফোলিও সিলেক্ট হয়ে গেছে, ডান। প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেল। হোয়াট আর ইউ ওয়ার্কিং অন রাইট নাও, এখানে ফেসবুকে স্টার যেভাবে দেন সেভাবে একটা কিছু দিয়ে দিবেন। প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে, এখন হচ্ছে মেল ভেরিফাইড, ফেসবুক কানেক্টেড, লিঙ্কডইন কানেক্টেড। আপনার ব্রাউজারে যদি এই যে ব্রাউজার ইউজ করতেছেন সেই ব্রাউজারে যদি আপনি ফেসবুক ইউজ করেন বা লিঙ্কডইন ইউজ করেন, তাহলে ফেসবুক কানেক্ট দিলে এটাই আপনার ফেসবুকের অ্যাকাউন্টের সাথে কানেক্ট হয়ে যাবে। এরপরে যা দেখানো হবে তা হচ্ছে গিয়ে পাবলিক সেটিং, জেনারেল সেটিংস, পেমেন্ট সেটিংস, প্রাইভেসি সেটিংস, অ্যাভেলেবিলিটি। আচ্ছা, সেটিংস করার জন্য আপনি সেটিংসে ক্লিক করেন। পার্সোনাল ইউআরএল, পার্সোনাল ইউআরএল হচ্ছে কি আপনার প্রোফাইলের ইউআরএল। দেখেন এই নামে কোনো ইউজার নেম আছে নাকি, না, লাকি পারসন। এটা হচ্ছে আমার পার্সোনাল ইউআরএল। এই লিঙ্কটা আপনি যদি সে ব্রাউজারে কপি পেস্ট করেন, কপি করে, তাহলে আপনার প্রোফাইল আসবে। ইমেল, পাসওয়ার্ড, অ্যাকাউন্ট অ্যাক্টিভ, সিকিউরিটি কোশ্চেন দিবেন, নাম অফ দ্য ফার্স্ট পেজ, নেম অফ দ্য স্কুল, স্কুল ফার্স্ট নেম স্কুলই দিলাম, সিকিউরিটি কোশ্চেন, সেভ, অ্যান্সার। যাই হোক, পরে যদি আবার সিকিউরিটি কোশ্চেন চেক করতে চান তাহলে আপনার আগের সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে তারপর হচ্ছে গিয়ে আপনার নিউ সিকিউরিটি কোশ্চেন দিয়ে দেওয়া লাগবে। জেনারেল সেটিংস, নোটিফিকেশন, আপনি ইমেইলে কি কি নোটিফিকেশন পাবেন এখানে তা দিবেন। এখানে হাই দেওয়া আছে, হাই দিবেন। মানে আপনি সবসময় যেটা চেক করবেন তা হচ্ছে গিয়ে ইমেইলটা সবসময় চেক করবেন, মানে কোনো ক্লায়েন্ট বা বায়ার মেসেজ পাঠালো কিনা বা আওয়ারলিতে আপনার মেসেজ পাঠালো কিনা, সবসময় ইমেল চেক করবেন। আপনার ইমেলটা হচ্ছে গিয়া তাৎক্ষণিক পাওয়া যায় রেসপন্স। ইমেল
আর আপনার পিপল পাওয়ার তো ডাইরেক্ট শো করে না মেসেজ। যদি পিপল পাওয়ার সাইট রিফ্রেশ করেন তাহলে যদি কোনো মেসেজ এসে থাকে তাহলে ওই মেসেজটা শো করবে এখানে। পেমেন্ট সেটিংসে যাই, পেপাল। পেপাল যাদের পেপাল আছে তারা পেপাল অ্যাড করতে পারেন, যাদের পেপাল নেই তারা অন্য পেমেন্ট সিস্টেম দেখাচ্ছি। আপনার পেপাল অ্যাকাউন্ট নেম আরেকজনেরটা ইউজ করতে পারেন। আপনার পিপল পার আওয়ার নামের সাথে আপনার পেপাল অ্যাকাউন্ট একরকম থাকা লাগবে এরকম কোনো ম্যান্ডেটরি নিয়ম নেই। এখানে পেপালের ইনফো দিবেন, যারা স্কিল ইউজ করেন স্কিলেরই দিবেন। স্কিলও ম্যান্ডেটরি নিয়ম নেই। আপনার ইমেইল অ্যাড্রেস বা নাম অ্যাকাউন্ট নেম একটা দিলেই হলো, আপনার স্কিলের অ্যাকাউন্ট ইমেল অ্যাড্রেসটা দিবেন এখানে। ব্যাংক ডিটেল আপনার ব্যাংকের অ্যাড্রেস, ব্যাংকের ইনফোগুলা দিবেন। আর সব থেকে ভালো উপায় হচ্ছে কি আপনার যদি পেওনিয়ার কার্ড থেকে থাকে, ইউএস কার্ডের সাথে ইউএস পেমেন্ট সার্ভিসটা থেকে থাকে তাহলে আপনি ইউএস পেমেন্ট সার্ভিস এখানে অ্যাড করতে পারেন। ইউএস মানে ব্যাংক অফ আমেরিকা, পেওনিয়ার ইউএস পেমেন্ট সার্ভিস ব্যাংক অফ আমেরিকা থেকে দেয় বর্তমানগুলা। ওইখানে ওইদের সব ইনফো দিবেন। আর এইটা হচ্ছে আপনার উইথড্র কোনো ফি কাটবে না যদি ইউএস পেমেন্ট সার্ভিসের মাধ্যমে টাকা তোলেন। অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস দিবেন আপনার নিজের অ্যাড্রেস। ট্যাক্স ডিটেল এইটা না দিলেও চলবে। আইডেন্টিফিকেশন ডকুমেন্ট, এখানে আপনার ভোটার আইডি বা পাসপোর্ট আইডি বা যা আছে ড্রাইভিং লাইসেন্স এগুলো অ্যাড করতে পারেন। প্রাইভেসি সেটিংস, প্রাইভেসি রিকমেন্ডেড যা আছে তাই দেওয়া থাকবে। অ্যাভেলেবিলিটি, আপনি কোন কোন দিন অ্যাভেলেবল থাকবেন সেটা দিবেন। আমি অ্যাভেলেবল সবসময় কাজের ক্ষেত্রে, ঘোরাঘুরির ক্ষেত্রে আমি অ্যাভেলেবল থাকি না বেশিরভাগ সময়। এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আমি অ্যাভেলেবল না, বা করবেন মানে যখন কাজ টাজ করবেন বা কোনো আপনার ধরেন যে ভ্যাকেশনে ছুটিতে আছেন আপনি এখন কাজ করতে পারতেছেন না, এখানে সেই ডেট কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত থাকবেন না সেটা দিয়ে দিবেন, সেভে ক্লিক করবেন। আশা করি আমি কি বলেছি বুঝতে পেরেছেন। কোনো কোশ্চেন থাকলে ইউটিউবের নিচে কমেন্ট করবেন বা আর ফাউন্ডেশনের গ্রুপে কমেন্ট করবেন, বা পিপল পার আওয়ারের গ্রুপ আছে সেখানে কমেন্ট করবেন, আমি পোস্ট করবেন, আমি উত্তর দিয়ে দিব। যারা এক্সপার্ট আছে তারা উত্তর দিয়ে দিবে। আশা করি আমার টিউটোরিয়াল আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আগামী পর্বে আলোচনা করব আওয়ারলি নিয়ে, কিভাবে আওয়ারলি পোস্ট করবেন, ম্যানেজ করবেন বা আওয়ারলি কিভাবে সেল করবেন। আল্লাহ হাফেজ আজকের মতো সবাইকে।